আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো লাউ শাক ভাজি। আ যদিও এটা খুব সহজ একটা জিনিস, সবাই পারে। কিন্তু আজকে আমি একটু অন্যভাবে লাউ শাকটা ভাজি করব। আমি জানি না আপনারা কারা, কারা এভাবে লাউ শাক খান। এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। তো প্রথমেই তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে এখানে আমি কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি একসাথে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। তারপরে এখানে দিয়ে দিব একটু লবণ আর সামান্য একটু হলুদ। এখন আপনারা ভাবছেন নিশ্চয়ই যে শাক ভাজিতে হলুদ কে দেয়? আসলে লাউ শাকের সাথে আজকে আমি এখানে শিম এবং আলু অ্যাড করব। তো একটু হলুদ না দিলে কালারটা আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগে না। তো এই তো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা শিম এবং আলু। এটা আসলে ছোট ছোট যে দেশি আলুটা থাকে একটু লাল রঙের, ওইটা দিয়ে মূলত করা হয়। অনেক বেশি মজা লাগে, কিন্তু যেহেতু আজকে আমার বাসায় ওটা নেই, তো এখন যে নতুন আলু উঠেছে আমি সেটাই দিলাম। তো শিম আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ শাক। সেদ্ধ করে রাখা বলতে অন্য একটা কড়াইতে আমি লাউ শাকটাকে দিয়ে যখন একটু পানি বের হয়েছে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো এই যে লাউ শাকটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন হচ্ছে আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। এই সময়ে চুলার আঁচটা খুব বেশি কমও থাকবে না, আবার খুব বেশিও থাকবে না, মিডিয়াম লো এর মাঝামাঝি একটা রাখতে হবে। তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এমনিতেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। প্রথমবার যখন আমি এটা আমার শ্বশুরবাড়িতে খেয়েছি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। আসলে নতুন কোনো কিছু দেখলে একটু কেমন কেমন লাগে, আসলে সবসময় তো অন্যভাবে খেয়ে অভ্যস্ত। আমার বাপের বাড়িতে শুধু লাউ শাকটাই খালি ভাজি করে, এত কিছু অ্যাড করে না। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, একটু ভালো করে নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নিব। এটা একটু শুকনা শুকনা করে তারপরে নামিয়ে ফেলতে হবে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই শাক ভাজিটা, তো আজকে তার জন্যই করলাম। আচ্ছা, আপনারা বলেন তো এটা কোন অঞ্চলের রান্না? কারা কারা এভাবে খান? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।